নমস্কার, শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে ডাকাতি কাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার ফের পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ল নিশি কুটুম্বের দল। ঘটনা রবিবার গভীর রাতে কোনো এক সময় চোরাইবাড়ি স্টেশন সংলগ্ন জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে জানা গেছে চোরের দল হানা দিয়ে মন্দিরের সর্বস্ব লুট করে নিয়ে যায়। ঘটনা সম্পর্কে মন্দিরে থাকা বৌদ্ধ ভিক্ষুরা জানান, তারা রাতের খাবার সেরে প্রায় রাত 2টা পর যথারীতি মন্দির বন্ধ করে ও তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তারা ঘুম থেকে উঠে ভিক্ষুরা দেখতে পান মন্দিরের গ্রিল ভাঙা ও সদর দরজাও খোলা অবস্থায় রয়েছে। তখন ভেতরে প্রবেশ করলে দেখা যায় মন্দিরের 2টি দান বাক্স, মাইকের মেশিন ও অন্যান্য যাবতীয় জিনিসপত্র উধাও। এমনকি মন্দিরের ভেতরে থাকা দামি পাথরের বৌদ্ধ মূর্তিগুলিও নিয়ে যায় চোরের দল। পরে খবর দেওয়া হয় স্থানীয় এলাকাবাসী সহ মন্দির কমিটির সদস্যদের। খবর দেওয়া হয় চোরাইবাড়ি থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। উপাসনা করি রাতে 7টার দিকে তো মিশিং আমরা উপাসনা করি। এরপরে তো 11টার দিকে হয়তো ঘুমাইলাম। ঘুমানোর পরে যখন সকালে ভোর 5টার সময় প্রতিদিন আমরা যখন প্রভাতে এই উপাসনা করি, উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইরে হয়েছি, বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দরজা খোলা যখন দেখলাম, তখন আমি আমার যারা আছে আরও ভিক্ষু 2জন ভান্তে আছে, সেই ভান্তে করে জাগাই এরপরে আমরা ওই দেখলাম আমরা সব কিছু নিয়ে গেছে। শুনলাম নাকি আমাদের চোরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে চুরি হয়েছে। তার সঙ্গে আমরা আসলাম, আসার পর সব কিছু দেখলাম। দেখার পরে দেখা গেল যে আমাদের 2টা দান বাক্স ছিল, মাইকের মেশিন ছিল, তারপর আমাদের কিছু থাইল্যান্ড থেকে অষ্টধাতুর কিছু বুদ্ধ মূর্তি ছিল, সবগুলা চোরের দল নিয়ে গেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম, থানার বড়বাবু এসেছিল, এসে সব ইনকোয়ারি করে গিয়েছে। দীক্ষার জন্য এই ব্যাপারটা চোরের দল চুরি করে ঠিক আছে, কিন্তু ধর্মীয় স্থানে যে ধর্মের লোক হোক চুরি করার একটা মানে ধর্মকে আঘাত করে, একটা নিজের হার্টের মধ্যে, একটা নিজের অন্তরের মধ্যে আঘাত করা। একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে একটা ধর্মের প্রতি, অন্য যে ধর্মের লোক হোক, একটা ধর্মের প্রতি একটা ধিক্ষার জানানো ব্যাপার। ধর্মের প্রতি একটা বিহারের মধ্যে চুরি করা, একটা মন্দিরে চুরি করা অনেক কষ্ট লাগছে। সোমবার 10 দিনের উন্নত প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নয়া দিল্লিতে কৃষকদের একটি প্রতিনিধি দল রওনা হয়েছেন। 3রা মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত দিল্লিতে কৃষকরা উন্নত প্রশিক্ষণ নেবেন। আগরতলা বাদারঘাট রেল স্টেশনে কৃষিমন্ত্রীর উপস্থিতিতে রেল দিয়ে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রশিক্ষণে যাওয়ার মূল উদ্দেশ্য হল যাতে রাজ্যে ফলন উৎপাদন বৃদ্ধি করা যায়। এই বিষয়ে ধলাই জেলার পিন্টু শর্মা নামে এক কৃষক জানান, আধুনিক ব্যবস্থার মাধ্যমে ফলন উৎপাদন বৃদ্ধি করার দিকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণে যাওয়ার মূল উদ্দেশ্য। কারণ কৃষকদের ফলন বৃদ্ধি পেলে অর্থনৈতিকভাবেও তারা উন্নতি হবে। রাজ্য থেকে মোট 20 জন কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। মোট 7 দিনের প্রশিক্ষণ বলে জানান কৃষক পিন্টু শর্মা। ধলাই ও এগ্রিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমি আধুনিক কৃষি ব্যবস্থায় ট্রেনিং প্রাপ্ত হই এবং আজকের দিনেও আমরা একটা টিম স্টেট গভর্নমেন্ট থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা IARI দিল্লিতে ট্রেনিংয়ের জন্য যাচ্ছি, যাতে করে আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে এ রাজ্যের কৃষকদের আমরা উৎসাহিত করতে পারি এবং কৃষিকাজে এ রাজ্যের কৃষকদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি। ষষ্ঠ তপশিলি সহ উপজাতিদের 4 দফা দাবি আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরা শহীদ দান দিবস 3রা মার্চ অনুষ্ঠিত হয়। সোমবার CPIM রাজ্য কার্যালয়ে 3টি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা। বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি ও তিপ্রা মথা জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করছে। থানসার নাম করে অনুপজাতি
বিদ্বেষ। অপরদিকে কেন্দ্র এবং রাজ্যের সরকার তিপ্রাল্যান্ডের স্লোগান তুলে উপজাতিদের প্রভাবিত করছে। একই সাথে থানসার নাম করে উপজাতিদের বিভ্রান্ত করা হচ্ছে, অথচ উপজাতি এলাকায় কোনো অর্থনৈতিক পদক্ষেপ বা গণতান্ত্রিক ব্যবস্থাপনা গ্রহণ করছে না সরকার, যার কারণে আজ উপজাতিদের অধিকারগুলো আদায় করা সম্ভব হয়নি বলে অভিযোগ তুললেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। তিনি বলেন, ভারত সরকারকে উপজাতি এলাকার জন্য অধিক অর্থ হস্তান্তর করতে হবে, পাশাপাশি উপজাতি এলাকার যথাযথ উন্নয়নের জন্য উদ্যোগ নিতে হবে সরকারের। এর পাশাপাশি কর্কবরক ভাষাকে অষ্টম তপশিলি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে দাবি করেন তিনি আরও বলেন, বিভেদকে পরাজিত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। অপরদিকে সাবরুম কলাছড়ায় গিয়ে ধনঞ্জয় পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তরফ থেকে, গণমুক্তি পরিষদের তরফ থেকে ককবরক ভাষী সহ সমস্ত অংশের ভাষাভাষীদের তরফ থেকে এই শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ককবরক ভাষাসহ এই ত্রিপুরা রাজ্যের অন্য সমস্ত সংখ্যালঘু ভাষা, মগ, চাকমা, হালাম, কুকি, তারপর এই মণিপুরি সমস্ত ভাষার বিকাশে যাতে আমাদের এই প্রয়াস, ভাষার জন্য একতা, গণতন্ত্রের জন্য একতা, এডিসিকে শক্তিশালী করার যে আমাদের সংগ্রাম, এটা আরও শক্তিশালী হয় এবং এর প্রতিবন্ধকতা যা তৈরি করছে নানা শক্তি, কখনো জাতির নামে, দফার নামে, সে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধেও সুস্থ চেতনার একটা ঐক্য আগামী দিন এই শহীদ কমরেড ধনঞ্জয় ত্রিপুরার আত্মত্যাগকে পাথেয় করে এগিয়ে যাবে এই আশা করছি। রাজ্যের রাজনীতিতেও কিছু দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা জাতীয় উপজাতির মধ্যে বিভেদ তৈরি করবার জন্য চেষ্টা করছে। থাংচান নামে উপজাতি বিদ্বেষ, অন্যদিকে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার কি রাজ্যের সরকার উপজাতিদের প্রভাবিত করছে, যেটা ত্রিপুরাল্যান্ড এই সমস্ত স্লোগান বলে বছরের পর বছর পার করে দিচ্ছে, কিন্তু উপজাতি এলাকায় না আঞ্চলিক স্বায়ত্ত শাসনের বৃহত্তর পদক্ষেপ, না উপজাতি এলাকায় উন্নয়নের কোনো অর্থনৈতিক পদক্ষেপ বা গণতান্ত্রিক কোনো ব্যবস্থাপনা কিছুই হয়নি। রবিবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ যৌথভাবে দুই মহিলা গাঁজা পাচারকারীকে আটক করে। ধৃত দুই মহিলার নাম রীতা দেবী, বাড়ি বিহারের বৈশালী জেলায়, এবং সুনিতা দেবী, বাড়ি বিহারের পাটনায়। তাদের কাছ থেকে পুলিশ 21 কেজি 65 গ্রাম শুকনো গাঁজা আটক করে। তারা রেল দিয়ে রাজ্যের বাইরে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। জিআরপি থানার ওসি আরও জানান, তাদের সাথে কারা কারা জড়িত রয়েছে সেটা তদন্ত করে সোমবার তাদের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হয়। दो लेडीज को डिटेन किया हो विथ ड्राई गंजा, जो दो उसका हैंडबैग में था। तो वो एक्चुअली वजन करके देखा गया कि उसका 21.65 केजी गांजा है उनके साथ। तो उन लोगों को नाम बताने से बोला कि एक का नाम है सुनीता देवी, जो पटना जिला से बिलोंग करता है, बिहार स्टेट से, और दूसरा है श्रीमती रीता देवी, वो भी वैशाली डिस्ट्रिक्ट से बिलोंग करता है, बिहार। तो वो लोग एक्चुअली ट्रेन को यूज़ करके वो मतलब बाहर ले जाने वाले थे ये जो गांजा है। तो कल ही हम लोगों ने उनके खिलाफ हमारा अगरतला जीआरपीएस में एक केस दर्ज किया है, जो एनडीपीएस एक्ट में होता है। तो आज हम लोगों ने उन लोगों को लार्नेट कोर्ट में पेश कर रहे हैं, और हम ये भी देख रहे हैं कि इसमें सोर्स कहाँ है, गांजा का सोर्स कहाँ पर है और किससे लिया है, ये हम लोग तहकीकात कर रहे हैं। और इसमें जो भी शामिल होगा हम लोग उन लोगों के खिलाफ लॉफुल एक्शन लेंगे। ককবরক ভাষা সহ 4 দফা দাবি আন্দোলনে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 51তম শহীদদান দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানীর স্টুডেন্ট হেলথ হোম হয় এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজন্য শাসন কখনোই শিক্ষার
প্রসার চায়নি। তারা ভাবত শিক্ষার প্রসার হলে মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলবে, তাই তারা সবসময় শিক্ষার প্রসার চায়নি এবং কমিউনিস্টদের জনশিক্ষা আন্দোলনের বিরোধিতা করেছিল। তাই গণমুক্তি মঞ্চ হিসেবে বৃহত্তর মঞ্চ করে রাজ্যের জনশিক্ষা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সারা ত্রিপুরায় নানা ধরনের প্রচার আন্দোলন সংগঠিত করতে শুরু করে এবং দেখা গেল তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা কংগ্রেস সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই। বহু আক্রমণটা কেন্দ্রীয় বিরোধ করছে গণমুক্তি পরিষদের বিরুদ্ধে, মার্ক্সবাদী কমিউনিস্টের বিরুদ্ধে। পরিষ্কার, এবং এর থেকে এটা পরিষ্কার হয়ে গেল এরা তো আসলে কংগ্রেসকে রক্ষা করতে চাইছে, এরা তো উপজাতি জনগণের স্বার্থ রক্ষা করতে চাইছে না। এটা আদায়ের জন্য যে গণতান্ত্রিক ঐক্যবদ্ধ আন্দোলন, এটাকে বাধ্যত দাবিগুলি সমর্থন করলো। আসলে তলে তলে এই আন্দোলন যাতে সফল অর্জন না করে তার জন্য তারা এই ষড়যন্ত্র এবং চক্রান্তটা করছে। এই পরিস্থিতিতে গণমুক্তি পরিষদ উপলব্ধি করলো যে না, আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদের একটা বৃহত্তর মঞ্চ তৈরি করতে হবে। তখন তারা এই আগরতলা চিলড্রেন্স পার্কের কমিউনিটি হল ছিল তখন, তাতে তারা গণতান্ত্রিক কনভেনশন ডাকেন। তাতে মুক্তি পরিষদ, কৃষক সমাজ সহ ছাত্র, যুবক, মহিলা, শ্রমিকদের সমস্ত সংগঠনের নেতৃত্ব তারা সেখানে আমন্ত্রিত হন। আমার নিজের এখনো মনে আছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।